যেভাবে অন্যায় করা হচ্ছে, অন্য রাজ্য থেকে তারা যেভাবে বাংলাভাষীদের ওপর অত্যাচার সংগঠিত করছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, তার প্রতিবাদে ধর্ণা আমাদের চলছে। এবং এর আগেও আমরা ধর্ণা করেছি, সূচনাই হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে। কিন্তু সেখানে আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওখানে সেনাবাহিনীকে ব্যবহার করে সেই মঞ্চ খুলে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, বহু সেনাকে লাগিয়ে দেওয়া হয়েছিল। এটা কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে ভাষা অপর সন্ত্রাসের বিরুদ্ধে। সুতরাং সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন এবং তিনি বলেছিলেন যে রানী রাসমণি রোডে আমাদের হবে, এই চলবে প্রতিবাদ সভা। কিন্তু রানী রাসমণিও যেহেতু দেখা গেছে যে সেটাও আর্মির আন্ডারে, তাই আমরা ধর্মতলায় সভা করছি। দিদি বলছি, আপনারা তো 1 মাস ধরে প্রায় আন্দোলন করছেন, ভাষা আন্দোলন, ভাষা বাঁচানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত যে আক্রমণ চলছিল ভিন রাজ্যে, এই আক্রমণ কিন্তু আজও চলছে। কি বলতে? আমরা তো চালিয়ে যাব। তারা যদি এখনো অবধি যা হচ্ছে সেটা আমাদের আন্দোলনকে দুর্বল ভাবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আন্দোলন যে কোথায় নিয়ে যেতে হয় আমাদের মাননীয় নেত্রী তার নিদর্শন। সুতরাং তিনি যা যা করেছেন আজকে, সেগুলোর যে সুযোগগুলি সারা ভারতবর্ষে কিন্তু সেগুলো ব্যবহৃত হচ্ছে। ফলে তিনি আন্দোলনকে কোথায় নিয়ে যেতে হয় জানেন। আমরা করছি অন্তত একদম শান্তিপূর্ণ আন্দোলন, তারপরে আমরা নজর রাখছি সব। আপনারা তো জিএসটি প্রত্যাহারের জন্য প্রথম আন্দোলন করেছিলেন, দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্রে বা স্বাস্থ্য বিমাতেও যে জিএসটি প্রত্যাহার হয়েছে, কিন্তু বেশ কিছু জায়গাতে জিএসটি অত্যন্তভাবে বাড়ানো হয়েছে। পক্ষান্তরে তো সেই টাকা অন্য ক্ষেত্র থেকে তোলা হচ্ছে। কি বলবেন? না না, আপনি যেটা বলেছেন সেটা ঠিক কথা নয়। অন্যান্য জায়গায় জিএসটি বাড়ানো হয়েছে সেটা ব্যাপার না। আপনি ভালো করে দেখবেন যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের জন্য, সেই সাধারণ মানুষের জন্য যে দ্রব্য, সেগুলো আমরা বারে বারে বলেছি যে এগুলো কমাতে হবে। আজকে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে গত পরশুদিন বলেছি তা নয়, এটা অনেক গ্রুপ অফ মিনিস্টার্সের মিটিংয়ে আমাদের নেত্রীর নির্দেশ হিসেবে আমি সেখানে তুলে ধরেছি এবং জিএসটি কাউন্সিলের মিটিংয়েও তুলে ধরেছি। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের ওপরে এই 0% যাতে কর থাকে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম আওয়াজ তুলেছিলেন, চিঠি লিখেছেন। তিনি 1 বছর আগেই সেই চিঠি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন এবং আমরাও তার নির্দেশ মতন এইগুলো তুলে ধরেছি বিভিন্ন মিটিংয়ে জিএসটি কাউন্সিলের এবং গ্রুপ অফ মিনিস্টার্সের। আজকে তারা মেনে নিয়েছেন এটা আমি সেখানেও বলে এসেছি, আপনাদের সামনেও বলছি যে বাংলা বলে সেটা মেনে নিয়েছেন। আমরা আনন্দিত যে মেনে নিয়েছেন। আমরা চাই যে এটা আসল যাদের প্রাপ্য, এই যে কর ছাড় দেওয়া হলো, আসলে যাদের এই সুযোগটা প্রাপ্য তাদের কাছে অবধি যেন পৌঁছায়। আর আপনি যেটা বলছেন যে দর বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো দর বাড়িয়ে দিয়ে কোনো জায়গায় হয়নি। আপনি দেখবেন যে এগুলো সিন গুডস অথবা ডিমেরিট গুডস, লাক্সারি গুডস যেগুলো, সেগুলোর উপরে কম্পেনসেশন শেষ ছিল। আমাদের জিএসটি আইন অনুযায়ী 40% বেশি লাগু করা যায় না, কিন্তু সেই সমস্ত দ্রব্যগুলোর বেশিরভাগই যেগুলোকে সিন গুডস অথবা ডিমেরিট গুডস করা হয়েছিল, লাক্সারি গুডস, সেগুলো কম্পেনসেশন দিয়ে 40-এরও বেশি দিচ্ছিল। কেউ 53% দিচ্ছিল, কেউ 60%, কেউ 72%। আমরা সেই জায়গায় বলতে চাই যে কোনোটা বাড়ানো হয়নি, তার পক্ষে সেটা কমেই গেছে। আমরা চাইছি যে ক্ষতিটা হচ্ছে রাজ্যের ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষের জন্য যদি সে ক্ষতি হয় তাতে আমরা কখনো আপত্তি করি না। কিন্তু রাজ্যের যাতে এই ক্ষতিগুলো, সেটা কেন্দ্রীয় সরকার একটা স্ট্র্যাটেজি ফর্ম করে, একটা মেকানিজম ফর্ম করে, যাতে তারা সেটাকে রাজ্যকে তারা সেই ক্ষতিপূরণ দিতে পারে। আমরা সেটা চেয়েছিলাম, কিন্তু সেটা নিয়ে কোনো উচ্চবাচ্চা করেনি, কারণ বাহাদুরিটা নিতে হবে ওই দিওয়ালির গিফট বলে। সেই জন্য আপনি দেখবেন যখন আমাদের কেন্দ্রের ফাইন্যান্স মিনিস্টার তিনি যখন প্রেস কনফারেন্স করেছেন, তার আগে থেকেই কি হবে
সেটা বেরিয়ে গেছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জিএসটি কাউন্সিল একটা সাংবিধানিক বডি, তাকে না মানে তার বলার সিদ্ধান্ত নেবার আগেই মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে 15ই আগস্ট বলে দিয়েছিলেন যে এইসব জিএসটি ট্যাক্স কমবে, দিওয়ালি গিফট দেবেন। তো তার এই যে বাহাদুরি নেবার একটা ব্যাপার, সেই বাহাদুরি নেবার ক্ষেত্রে আমরা বলছি, আমরা কোনোদিন মানুষের ক্ষতি হয় কিংবা মানুষের ওপর কর চাপে, এটা কোনোদিন আমরা চাই না। আমাদের সরকারের নাম মা মাটি মানুষের সরকার, এটা সবাই জানে এবং সবাই রাখবে আশা করি। কিন্তু যেখানে আমাদের ক্ষতিপূরণ ক্ষতি যদি হয়, তাহলে কিন্তু সেটা আসলে মানুষের কাছেই এসে সে ক্ষতির প্রতিফলন ঘটে মানুষের জীবনে। সেটা যাতে না হয়, আমরা কোনো রাজ্য সরকারই ব্যবসায়িক টেন্ডেন্সি নিয়ে আসে না। তারা নির্বাচিত সরকার হয়, তারা যে তাদের কাছে যে টাকাটা থাকে, যে ফান্ডটা থাকে, রাজস্বটা আদায় হয়, সেটা মানুষের জন্যই খরচা হয়। এই যে একটা ভাব যে কেন্দ্রীয় সরকার আম আদমির জন্য ভাবছে আর রাজ্যগুলো আম আদমির জন্য ভাবছে না, আমি আপনাদের কাছে বলছি তাই নয়, আমার কাছে রেকর্ড করা আছে। আমি ওখানেও বলেছি যে আমরা আমাদের আম আদমির জন্য আমরা ভাবছি, আপনারাও ভাববেন, নির্বাচিত সরকার ভাববে, কিন্তু আমাদের যাতে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল না হই সেটা দেখুন। এখনই টাকা দিতে হবে এমন তো কথা বলা হয়নি, কিন্তু এখন টাকা দেবেন না, কিন্তু একটা মেকানিজম তৈরি করুন যাতে আমাদের এই যে সম্ভাব্য যে ক্ষতিগুলো, রাজস্ব ক্ষতি, তারাও মেনেছেন, সেভাবে ক্যালকুলেশন করেছেন জানি না, তারাও মেনেছেন যে 47,700 কোটি টাকা হবে। আমাদের এখান থেকে তুলে নিয়ে যাবেন, রাজ্যগুলো থেকে তুলে নিয়ে যাবেন, ক্ষতি হবে অথচ ক্ষতিপূরণ করবেন না, এটা তো হয় না। কারণ কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের মেশিনারি তারা এসে ট্যাক্স কালেক্ট করে না, ট্যাক্স কালেক্ট করে রাজ্যগুলোর মেশিনারি, এবং আমি সেটা জিএসটি কাউন্সিলের মিটিংয়েও বলেছি। দেশ জুড়ে এসআইআর